ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 210, রাজবাড়ী 2 ও সংসদীয় আসন 211, ফরিদপুর 1-এ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী 2 আসনে। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন মনোনীত প্রার্থী। আপনার প্রচারণা কেমন চলছে? বিজয়ী হলে এই আসনে কি কি পরিবর্তন আনবেন? ইসলামী বিশেষ করে হাত পাখার বিশেষ জোয়ার দেখা যাচ্ছে। আমরা উঠোন বৈঠক মানুষের সাথে গণসংযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে হাত পাখা বিজয়ী হবে। দুর্নীতিমুক্ত, লুটপাট, স্বজনপ্রীতির বিরুদ্ধে আপোষহীন থাকব। কোনো অবৈধ সুবিধা গ্রহণ করব না। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছ এবং গুণগত মান নিশ্চিত করব। যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মানে হেলথ কার্ড সহ অনেক আমাদের যে ইয়াগুলা আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের যে স্টেপগুলো রয়েছে তার ভিতর অন্যতম কিন্তু একটা সংযুক্ত করেছে পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ যদি এখানে হয় 19টা জেলা কিন্তু এটা উন্নয়নের এই উন্নয়নের সুফল কিন্তু পাবে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ 80% উপরে কৃষির উপরে নির্ভরশীল। আমি মনে করি যে ফরিদপুরের 1 আসনে এই অঞ্চলে যদি পেঁয়াজ এবং রসুনের যে আধুনিক কোল্ড স্টোরেজ করে যদি এটা সংরক্ষণ করা যায় এবং কৃষক যদি সরকারের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট মূল্য যদি তারা পায় তাহলে এদেশের অর্থনীতির খাতে একটা ভালো অবদান রাখবে বলে আমি আশা করি। বিগত দিনে যে বৈষম্যমূলকভাবে কর্মকাণ্ড করা হয়েছিল সেই বৈষম্যমূলক কর্মকাণ্ডকে বাদ দিয়ে বৈষম্যহীনভাবে এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য আমরা উন্নয়ন করব। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সর্বপ্রথম ফরিদপুর 1-এর এই নদীর শিকস্ত এলাকার সর্বস্তরে ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। যে শিক্ষার অবস্থায় আমার আলেম সমাজ, আপনি জানেন যে ফরিদপুর হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানের জায়গা। তো সেই জায়গা থেকে আলেম সমাজ হচ্ছে প্রচণ্ড ডিপ্রাইভ। তাদের এখনও স্যালারি 5,000-6,000 টাকা, সরি টু সে, যদি আলেম কেউ দেখে থাকে, কিন্তু আমি আসলে তাদের কণ্ঠস্বরে বলতে চাই। হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা উপজেলার। আপনি বড় ব্যবসায়ী দেখবেন হিন্দু সমাজের, শিক্ষক দেখবেন হিন্দু সমাজের। তাদের নিরাপত্তার জায়গায় আমি সন্ধিহান দেখতে পেয়েছি। আমি তাদের কণ্ঠস্বরে কথা বলতে চাই। আপনারা আসার জন্য ধন্যবাদ এবং আমার জনগণের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যে আপনারা ফরিদপুরে আসছেন। ফরিদপুর 1বাসীর পক্ষ থেকে ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা উপস্থিত ছিলাম সংসদীয় আসন 211, ফরিদপুর 1-এ। আগামীকাল দেখা হবে নতুন কোনো প্রার্থী নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।